চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি মাছের হ্যাচারিতে। আমরা যেখান থেকে আমাদের ডিম নেই, মাছের ডিম নেই, তো সেখানেই আজকে এসেছি। তো ছোট্ট একটা হ্যাচারি বাড়ির ওপরে, তো পুরো হ্যাচারি ঘুরে দেখাবো। আর আমরা কিন্তু আজকে ডিম নিয়েছি, সেটাও দেখাবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে এগুলো কিন্তু সব গোল গোল চৌবাচ্চা করা আছে, একটাই কিন্তু এখনো ডিম রয়েছে, আর এটা কিন্তু এখন খালি রয়েছে। তো নিচেই দেখো সমস্ত কিছু জল ঘোরানোর জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, পাইপ লাইনের ব্যবস্থা। আর ভিতরে যে গোল ফাঁকাটা, ওখান দিয়ে সব নেট দিয়ে দেওয়া হয়। আর এটাই কিন্তু মাছ রয়েছে অলরেডি। তো এই দেখো, এই যে সাইডে নেট দিয়া, আর নিচে দিয়ে কিন্তু জলটা অটোমেটিক পাক খাচ্ছে, আর ওপর দিয়ে একটা ফোয়ারার মতো সিস্টেম করা। আর এই জল কিন্তু ওভারফ্লো হয়ে নিচে যে পুকুর আছে, পাইপের মাধ্যমে, এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে কিন্তু নিচে সব পুকুরে পড়ে যাচ্ছে। আর পুরো যেগুলো ঘুরছে ওর ভিতরেই কিন্তু সদ্য ডিম থেকে ফুটে আসা যে রেণুপোনা, ওইগুলো কিন্তু রয়েছে। আর এখানে একটা বড় চেম্বার আছে, আর এই চেম্বারের ভিতরে মাছের ইঞ্জেকশন করে তারপরে এখানে ছেড়ে দেওয়া হয়। আর এই যে পাইপ দেখা যাচ্ছে দুটো, এটা দিয়ে কিন্তু জল চালানো হয় আর স্রোত হয়, তারপরে কিন্তু মাছের ডিমগুলো ছাড়ে। আর এটা হচ্ছে ট্যাঙ্কি আছে দুটো, দুতলা আর একতলা, দু জায়গায় কিন্তু এরকম পরিষ্কার স্বচ্ছ জল আছে। তো জল কিন্তু এখানে সব সময় স্টক থাকে। আর এখানে পাশাপাশি তিনটে পুকুর আছে, এই যে তিনটে পুকুর, এগুলোই কিন্তু সব ওই যে মাছগুলো ডিম পারবে, ডিম নেওয়া হবে যে মাছগুলোর, সেই মাছগুলো কিন্তু সব রাখা আছে। আর এখানে কিন্তু ছোট্ট একটা পাম্প সেট আছে, যেটা দিয়ে আর কি জল তোলা হয়। আর এদিকে সব বসার ব্যবস্থা আছে, এই দেখো এই ছোট্ট একটা পাম্প সেট। আর এদিকে কিন্তু সব বসার ব্যবস্থা, আর এই যে ঢোকার মুখটা, আর এই যে সেই ট্যাঙ্কি, আর তার সামনে কিন্তু শুভদীপ বসে রয়েছে। আর আজকে কিন্তু আমাদের অর্ডার ছিল, আমাদের সাথে আরও 3-4 জনের অর্ডার ছিল। সবার প্রথমে কিন্তু আমরাই পৌঁছে গেছিলাম। আর এই যে যে ঘেরা জায়গা, এখানেই কিন্তু আজকের যে ডিমগুলো ডেলিভারি দেওয়া হবে, সেই ডিমগুলো কিন্তু রয়েছে, ওই রেণুপোনাগুলো, এই যে সব এই যে হাঁপাগুলো করা রয়েছে, এর ভিতরেই কিন্তু সেই মাছগুলো সব রেখে দেওয়া হয়েছে। তো এই হাঁপার থেকেই কিন্তু ছোট্ট একটা সাইকেলের বেলের মতো বাটি আছে, তো সেই বাটি মেপেই কিন্তু এক এক বাটি করে ডিম দেওয়া হবে। আর এই নেটগুলো দেয়া যাতে বাইরের বড় মাছগুলো এখানে এসে অসুবিধা না করে, আর ডিমগুলো যাতে খেতে না পারে, সেই জন্য কিন্তু এই বড় নেটগুলো সব দেওয়া রয়েছে। আর এই হচ্ছে সেই বাটি, আর এই বাটি মেপেই কিন্তু ডিম দেওয়া হয়। আর এই বাটিতে এক বাটি ডিম যদি সঠিকভাবে হয়, তাহলে প্রায় 10-15 কিন্তু মাছ হয়ে যায়। তো এই বাটি মেপেই কিন্তু ডিম এখনই আমাদের দেওয়া হবে। আর ইনি হচ্ছে এই জায়গার মালিক, এনার নাম হচ্ছে স্বপন মজুমদার। যদি কারোর ডিম লাগে তাই অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর এখানকার লোকেশান কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপের লোকেশান। আর যদি কারোর ফোন নাম্বার লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তাকে ফোন নাম্বার দিয়ে দেবো। আর এখানে কিন্তু আরও দুজন ছিল, তারা কিন্তু এই যে প্রথম কাপড়টা খুলে ফেললো। আর প্রথম কাপড়টা খুলে কিন্তু একদম গোছানো হচ্ছে, আর জল শুদ্ধ সব ছিল, তো জলটাকে পুরো বের করে ছেঁকে বের করে দেবে। আর পড়ে থাকবে কিন্তু শুধুই মাছ। তো ওই যে ছেঁকার কাজ চলছে, একদম ছেঁকে নিচ্ছে, আর কাপড়ের গায়ে লেগে থাকছে কিছু, তার জন্য জল দিয়ে কিন্তু মাছগুলোকে এক জায়গায় করে নেওয়া হচ্ছে। আর এই দেখো, এই যে মাপা শুরু হয়ে গেল, এই যে এক বাটি চলে গেল। আর এখানে কিন্তু 8 বাটি মতো ডিমের অর্ডার ছিল প্রথমে যারা নিল তাদের। আর এখানে কিন্তু যাচ্ছে বাটা মাছ, প্রথম দুটো হাঁপায় কিন্তু বাটা মাছ আছে, তো এখানে কিন্তু বাটা মাছ দেওয়া হচ্ছে। আর আমরাও কিন্তু আজকে বাটা মাছ নিয়েছি 8 বাটি মতো, আর 2 বাটি মতো ওই মৃগেল মাছ আর কাতলা মাছ নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের পরে যে কাকারা এসেছিল, ওদের মাছটা আগে ছেড়ে দেওয়া হলো, যেহেতু ওরা একটু দূরে যাবে, সেই জন্যে ওদের কিন্তু এখান থেকে কৃষ্ণনগর যাবে। এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব বেশ অনেকটাই, সেই জন্য ওদের মাছটাকে আগে ছেড়ে দেওয়া হলো। তারপরে কিন্তু আমরা আমাদের মাছটা নিয়েছি। আর এখান থেকে এই যে মাছগুলো ছোট ছোট পাত্রে করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে কিন্তু সব ইঞ্জিন ভ্যান, টোটো সব রেডি হয়ে আছে জল নিয়ে হাঁড়ি বোঝাই করে। তো এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু ওইগুলোকে হাঁড়িতে ছেড়ে দেওয়া হচ্ছে। আর কিছু মাছ এক্সট্রা ছিল, সেই মাছগুলোকে কিন্তু এখানে আবার দুটো আলাদা আলাদা হাঁপায় ঢেলে দেওয়া হলো। আর মাছগুলো কিন্তু যতক্ষণ এই হাঁপার ভিতরে থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে এই ফোয়ারার মতো করে করা আছে, এইগুলো কিন্তু ততক্ষণ চলবে। আর এই দেখো সব হাঁড়ি সেট করা হয়ে গেছে, আর এই হাঁড়ির ভিতরেই কিন্তু সমস্ত মাছ ঢেলে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু এবার রুই, মৃগেল মাছ আর কাতলা মাছগুলোকে কিন্তু আলাদা করা হলো। তো এবার কিন্তু ওই রুই, মৃগেল, কাতলা এই মাছগুলোকে মাপা হবে।
হবে। আর এদিকে কিন্তু সব গাড়ি রেডি হয়ে রয়েছে বেরোনোর জন্য। আর তারপরে কিন্তু আরেকটা হাপা ধরে আবার সাইডে নিয়ে যাওয়া হলো। আর তারপরে কিন্তু আবারও হাপাটাকে এক জায়গায় এক করে মাছগুলোকে কিন্তু এক জায়গায় করা হলো। আর আবারও কিন্তু সেই মাপা হবে। এই দেখো মাছগুলোকে কিন্তু এক জায়গায় করা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু আবার সেই মাপা হচ্ছে। আর সেই একই বাটিটা কিন্তু একদম পুরো সাইকেলের বোঝের মতো দেখতে। এই দেখো আলাদা আলাদা সব পাত্রে মাপা শুরু হয়ে গেল। তো এক বাটিতে 4 বাটি করে দেওয়া হচ্ছে। আর 4 বাটি বেশি আবার যায় না, গেলে একটু অসুবিধা হয়, মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো কিন্তু যাচ্ছে সব কাতলা আর রুই মাছ। আর এরপরেই কিন্তু আমাদের মাছ দেওয়া হবে। তো দাদাদের কিন্তু এইবারই শেষ হয়ে গেল। এই যে আবারও কিন্তু 4 বাটি দেওয়া হলো। কাতলা আর রুই মাছ মিলে দাদারা কিন্তু 8 বাটি মাছ দিল। তো দাদাদের কিন্তু শেষ, এবার কিন্তু দাদারা বেরিয়ে যাবে। তো এইবার কিন্তু আমাদের দেওয়া শুরু হয়ে গেল, আমাদের মাছ কিন্তু মাপা হবে। আর এখানে কিন্তু আবারও কিছু এক্সট্রা মাছ ছিল, সেই মাছগুলোকে কিন্তু আবারও দুটো হাপায় ভাগ করে ছেড়ে দেওয়া হলো। আর তারপরে কিন্তু একটা নতুন হাপা খোলা হলো। আর এই হাপাটাই কিন্তু সবই বাটা মাছ। তো এখান থেকেই কিন্তু আমাদের মাছ দেওয়া হচ্ছে। এই যে এইটা কিন্তু আমাদের মাছ মাপা চলছে, একবারে 4 বাটি করে আবারও দেওয়া হলো। এই যে এই 4 বাটি কিন্তু আমি নিয়ে নিলাম হাতে। তো আমি নিয়ে কিন্তু ওখান থেকে চলে গেলাম, এই যে আমার হাতে নিয়ে আমি ওখান থেকে গাড়ির কাছে চলে গেলাম। আর তারপরটা কিন্তু শুভদীপ নিয়ে গাড়ির কাছে চলে গেল। আর তারপরে কিন্তু এই যে মৃগে, রুই আর কাতলার যে বাটিটা ছিল ওইটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেল। আর ওখান থেকে কিন্তু 2 বাটি নেওয়া হলো। মোট আমরা কিন্তু 10 বাটি মোটা ডিম নিয়ে এসেছি আজকে। আর বাকি 2 বাটি নিয়েও কিন্তু আমরা চলে আসলাম। তো এই যে আমাদের টোটো কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা 3টে হাঁড়ি নিয়েছি। তো এই 3টে হাঁড়িতে কিন্তু সমান সমান ভাগ করে এই 10 বাটি ডিম কিন্তু ছড়িয়ে দেওয়া হলো। এই দেখো এই যে সব জলের ভিতরে। তো সামনে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিকভাবে, কিন্তু এর ভিতরেই কিন্তু ডিমগুলো রয়েছে। আর এখানে থেকে আমরা চলে আসলাম তারপরে আমাদের পুকুরে। আর আমাদের পুকুরে কিন্তু ছেঁচে ফেলা হয়েছে, তারপরেই কিন্তু জল দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমরা ডিমগুলো ছাড়ছি পুকুরে। এই দেখো বাবা শুভদীপ কিন্তু দুজনে নেমে গিয়ে কিন্তু ডিমগুলো ছেড়ে দিল। এবার কিন্তু আর মাছগুলোকে কিন্তু বড় করতে হবে।